মন্তেশ্বরে মন্ত্রী বনাম জেলা সভাপতি, ফের জেলা সভাপতিকে নিশানা করলেন, বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিশানা করেছেন জেলা সভাপতির অনুগামী নেতাকেও। মন্তেশ্বরে যেন তৃণমূলের মল্লযুদ্ধ থামছেই না। দেখুন, আহমদ শেখকে তিনি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন, এটা সভাপতির কাজ নয়। এটা এই অসভ্যতাকে যে সভাপতির ঠাঁই দেন, লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন আমি জানি না। বেশ কিছুদিন ধরে মন্তেশ্বরে তৃণমূলের সংসারে অশান্তি চলছে। তারই মধ্যে শনিবার ইসনা গ্রামে সংঘর্ষ বাধে তৃণমূলের দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে। জখম হন পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ সহ দুই পক্ষের দুজন। সেই ঘটনায় এদিন প্রথমে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে এক হাত নেন মন্ত্রী। তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা। আমি বরাবর বলেছি আহমদ 100% গুন্ডা। আহমেদ হোসেনকে আক্রমণ করতে গিয়ে সুর চড়ান জেলা সভাপতির বিরুদ্ধে। আহমদ শেখকে তিনি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন, এটা সভাপতির কাজ নয়। এটা এই অসভ্যতাকে যে সভাপতির ঠাঁই দেন, লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে। এর আগেও তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে আক্রমণ করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বর্তমান জেলার রাজনীতিতে বর্তমানে থাকুক আর কাটোয়ার বুড়োবাবু থাকুক, আমরা হলাম 1 নম্বর। এসবের সূত্রপাত ৩রা জুলাই। সেদিন নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী। এই ঘটনার জন্য আহমেদ শেখকে দায়ী করে তোপ দাগেন সিদ্দিকুল্লাহ। পাল্টা সুর চড়ান আহমেদও। এলাকার মানুষ বলছে ওই তোলাবাজ আহমদ শেখের 500 কোটি টাকার নাকি সম্পদ আছে। আমি অবাক হয়ে যাচ্ছি। উনি নিজে সব থেকে বড় যদি তোলাবাজ হয়, তাহলে সব থেকে বড় তোলাবাজ হচ্ছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সব থেকে বড় তোলাবাজ। মন্তেশ্বরের সেই মল্লযুদ্ধ এবার তুঙ্গে। ওনাদের পক্ষে এত গোষ্ঠী এখন হয়ে গেছে, কে যে কার পক্ষে, কে যে ক্ষমতাসীন গোষ্ঠী আর কে যে ক্ষমতায় নেই, এ বোঝা খুব মুশকিল। তৃণমূলের আমরা বারবার বলেছি তৃণমূল কোনো দল নাই, এটা হচ্ছে একটা অ্যান্টি সোশ্যালদের আখড়া। মন্তেশ্বরে তৃণমূলের গৃহযুদ্ধ থামার নাম নেই, উল্টে দিন দিন বাড়ছে। পায়ে পায়ে এগিয়ে আসছে বিধানসভার ভোটও। সামলাতে পারবে তো শাসক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।